গতদিন একটি খবর ফলাওভাবে বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু প্রচার করেছে। সেটি কি? বাংলাদেশের নাবিকদেরকে, জেলেদেরকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। কোথা থেকে? এটা বঙ্গোপসাগর থেকে না। এই জেলে এবং এই নাবিকরা ঢুকে গিয়েছিল হচ্ছে ভারতীয় জলসীমায়। ভারতীয় জলসীমায় ঢোকা মাত্রই ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটকে নিয়ে যায়, তাদেরকে অ্যারেস্ট করে। এটাই কি প্রথম ভারত কর্তৃক বাংলাদেশের নাবিক আটক করা? না, এটা প্রথম না, এর আগেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু বিগত গভর্নমেন্টের সময় ভারতের সাথে বাংলাদেশের একটি গভীর সম্পর্ক থাকার কারণে, যদিও আমরা এটা রাজনৈতিক সম্পর্ক, আসলে ভারত আমাদেরকে কখনোই আমরা ডেভেলপ করি, আমাদের উন্নত হোক, এই জিনিসগুলো ভারত কখনোই চায়নি। যাই হোক, তো দেখা গিয়েছে যে এই সরকারের আমলে এই সম্ভবত প্রথম এই ধরনের একটি ঘটনা ঘটল। ভারত ৭৮ জন বাংলাদেশি জেলে এবং নাবিক সহ যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোকে অ্যারেস্ট করলো এবং তারা তাদের নিরাপদ স্থানে সেগুলো কিন্তু নিয়ে গেল। শুধু তাই নয়, এবং এই জেলেরা হাঁটু গেড়ে বসে আছে এমন কিছু ছবি যেটা তারা পোস্ট করলো ফেসবুকে এবং এক্স, অর্থাৎ যেটা আগে টুইটার ছিল সেখানে। তারা এ দিয়ে আমাদের কি জানান দিতে চায়? এটা দিয়ে হয়তোবা তারা এমন কিছু আমাদেরকে বুঝাতে চায় বা জানান দিতে চায় যে তাদের যে টেরিটরি আছে, সীমানা আছে, সেখানে কেউ অবৈধভাবে যদি প্রবেশ করে তাহলে তারা যে কোনো সময় যে কোনো অ্যাকশন নিতে পারে। হ্যাঁ, অবশ্যই এই রাইট ভারতের রয়েছে, কিন্তু এই রাইট কিন্তু বাংলাদেশেরও আছে। বাংলাদেশকে ভুললে চলবে না যে সীমান্তবর্তী আইন সবার জন্যই কিন্তু মানা উচিত এবং সবাইকেই এর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে বিগত সরকারের আমলে ভারত যেভাবে বাংলাদেশের উপর গুলি চালিয়েছিল, বাংলাদেশ কি পেরেছে সেইভাবে গুলি চালাতে? বাংলাদেশ কি পেরেছে সেইভাবে মানুষদের অ্যাটাক করতে বা হচ্ছে অ্যারেস্ট করতে? যেভাবে হচ্ছে ভারতীয়রা বাংলাদেশিদের অ্যারেস্ট করলো বা গুলি করে মারলো, সম্ভব হয়নি। কারণ কি ছিল? নতজানু এক পররাষ্ট্রনীতি। এই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই কিন্তু এই প্রবলেমসগুলি হয়েছে। কিন্তু এইবারের সরকারের পররাষ্ট্রনীতিটা কিন্তু নতজানু নয়। এই ক্ষেত্রে আমাদের যে সমন্বয়ক ছিল, ছাত্র জনতার অভ্যুত্থানের যে সমন্বয়ক যারা ছিল, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝিয়ে দিতে চাচ্ছেন যে এইবারে পররাষ্ট্রনীতি নতজানু নয়। এবার পররাষ্ট্রনীতিটা হচ্ছে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আদৌ দেখা দরকার যে ভারতীয় কুটচালের ক্ষেত্রে এই নতজানু পররাষ্ট্রনীতি আবারও ফিরে আসে কিনা। যদি না আসে তাহলে সেটাই বাংলাদেশের জন্য বেটার। বাংলাদেশের উচিত এবং বাংলাদেশের প্রশাসনের উচিত তড়িৎ গতিতে ভারতীয় প্রশাসনের সাথে কথাবার্তা বলে কিভাবে এই জেলেদেরকে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে যারা রয়েছে তারা দেখবেন।